অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুঃ লঙ্ঘয়তে গিরিঃ যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুদীনতারিণং। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজকে শুভ রামনবমী, রামচন্দ্রের আবির্ভাব তিথি। তাই ভক্তবৃন্দদেরকে বলছি, ইউটিভি রাধারানী ইউটিভি ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুল রানী দাসী। আপনারা রাম কাহিনী শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। রাজা দশরথ অপুত্রক ছিলেন। তিনি তার 3 রানীর কোনো পুত্র সন্তান না হওয়াতে তিনি রাজ্যের সমস্ত প্রজাদের দুঃখ কষ্ট ভালো মন্দর দিকে নজর রাখতেন, কিন্তু তথাপি তাহার মনে কোনো শান্তি ছিল না। তিনি অপুত্রক, তার কোনো পুত্র নেই। পুত্রহীন রাজ্যে রাজা যখন থাকবেন না, পরবর্তী রাজসিংহাসনে কে বসবেন? রাজা এই দুশ্চিন্তার কারণে একদিনকে গভীর রাত্রে গভীর অরণ্যে চলে গেলেন। গিয়ে সেখানে তপস্যা করতে লাগলেন। তপস্যাতে তিনি মহাযজ্ঞ তপস্যা আরম্ভ করলেন। সেই তপস্যাতে তিনি যখন কোনো কিছু ধ্যানমগ্ন অবস্থায় কোনো সন্ধান পাচ্ছেন না, এইভাবে তিনি বনে বিচরণ করছেন। ভ্রমণ করতে করতে রাজাদের যে একটা নিয়ম ছিল, তা হচ্ছে কি হরিণ শিকার করা। তা সেই রাজা মৃগয়া শিকার করতে যাবেন, এমন সময় গঙ্গা তীরে একটা বুদবুদ আওয়াজ পাচ্ছে। দূর থেকে কোনো কিছু দর্শন করতে পাচ্ছেন না। ওখানে অন্ধমণির পুত্র সিন্ধুমণি কলসে করে তার অন্ধ পিতার জন্য জল ভরছিলেন। তখন রাজা সেই বুদবুদের আওয়াজে তীরে সর লাগালেন এবং তীর ছুঁড়ে দিলেন সেই গঙ্গা তীরে। কেন? যেখানে এই আওয়াজটা আসছে সেখানে গিয়ে হরিণ জল পান করছে। রাজার মনের ধারণা যে হরিণ জল পান করছে, তাকে তীর বিদ্ধ করতে হবে এবং ধরতে হবে। রাজা তখন তীর ছুঁড়লেন। সেই তীরের আঘাতে অন্ধমণির পুত্র সিন্ধুমণি যখন জল ভরছিলেন, তার বক্ষে সেই তীর গিয়ে বিদ্ধ করলেন। বিদ্ধ করার পরে সিন্ধুমণি পিতা বলে আর্তনাদ করে উঠলেন। যখনই আর্তনাদ করলেন, রাজা ভাবলেন যে নিশ্চয়ই কোনো হরিণ বিদ্ধ হয়েছে। দৌড়ে গিয়ে দেখছেন না, হরিণ না, ছটফট করছে একটা ঋষিপুত্র। তাকে গিয়ে দৌড়ে করে তুলে দেখছে যে তীরটাকে টেনে বের করে দেখছে যে বাচ্চাটা বেঁচে আছে কি না, তাকে বাঁচানো যায় কি না। এ কী অপরাধ করলেন তিনি! অজান্তে একটা মণিপুত্রকে তিনি তীরবিদ্ধ করলেন। বাচ্চাটা সেখানে পিতার নাম করতে করতে ছটফট করতে করতে মারা গেলেন এবং বলছেন, মহারাজ, আমার পিতা অন্ধ, তাকে কে দেখবে? আমি তার জন্য জল সংগ্রহ করতে এসেছিলাম, তাকে তো দেখার কেউ নেই। তাই আমার পিতা অন্ধমণি, আমি অন্ধমণির পুত্র সিন্ধুমণি যখন বললেন, তখন রাজা তাকে কোলে করে নিয়ে আর গভীর জঙ্গলের মধ্যে ওই অন্ধমণির কুঠিরে প্রবেশ করলেন। অন্ধমণির কুঠিরে এসে দেখছেন যে অন্ধমণি তখন তপস্যায় রত। তার চরণের কাছে তখন তার পিতা বলে যখন তার পুত্র আর্তনাদ করেছিলেন, তখন তার ধ্যানমগ্ন অবস্থাতে ছটফট করছেন যে নিশ্চয়ই তার পুত্রের কোনো বিপদ ঘটেছেন। তাই রাজা সেই সিন্ধুমণিকে কোলে নিয়ে অন্ধমণির চরণের কাছে শায়িত করে শুইয়ে দিলেন। দিয়ে বলছেন যে, মুনিবর, আমাকে ক্ষমা করুন, আমি না বুঝে না জেনে হরিণ ভেবে আপনার পুত্রকে আমি তীরবিদ্ধ করেছি। সে প্রাণে আর বেঁচে নেই, সে
মারা গেছেন। তখন অন্ধমণি বললেন, মহারাজ, আমি যে অন্ধের যষ্টি, আমার ওই সিন্ধুমণি, আমি অন্ধ, তাই আমি কিছু দেখতেই পাই না, এমনকি আমার কোনো খাবার আহার সংগ্রহ করতেও পারি না, রন্ধন করতে পারি না, তাই ওই আমার অন্ধের যষ্টিকে আপনি বধ করেছেন। তাই আমাকে যেমন আজকের এই পুত্র শোকে মরতে হচ্ছে, বলে আপনাকেও আমার মতো পুত্র শোকে মরতে হবে বলে সিন্ধুমণির পিতা অন্ধমণি ছটফট করতে করতে পিতৃশোকে মারা গেলেন। তখন মহারাজ বললেন যে, মণি বর, আপনি তো বলছেন যে মারা যাওয়ার আগে বলছে, আপনি তো আমাকে অভিশপ্ত করলেন, কিন্তু আমার তো কোনো পুত্র সন্তান নেই। বলে, পুত্র সন্তান নেই, কিন্তু ব্রহ্ম সাপ মিথ্যা হয় না, তাই আপনার পুত্র হবে এবং আপনি সেই পুত্র যন্ত্রণায় ছটফট করতে করতে মরবেন। এই বলে তো মহারাজ বিষণ্ণ বদনে সিন্ধুমণি অন্ধমণি শেষ ক্রিয়কার্যটি করে ফিরলেন। ফিরে তখন তিনি মনে মনে করলেন যে এবার আমি গভীর ধ্যানে রত হব। গভীর ধ্যানে রত হলে উনি একটা যজ্ঞ সম্পন্ন করলেন। সেই যজ্ঞের মধ্যে পায়েস রন্ধন করলেন। সেই পায়েস রন্ধন করে সেই যজ্ঞের পরমান্ন তিনি 3 রানীকে খাওয়ালেন। কৌশল্যার গর্ভে সেই পায়েস ভক্ষণ করে কৌশল্যার গর্ভে স্বয়ং রামচন্দ্র আবির্ভূত হলেন। এই রামনবমী অযোধ্যাধিপতি রাজা দশরথের পুত্র রামচন্দ্র জন্মগ্রহণ করলেন এবং কৈকেয়ীর গর্ভে ভরতের জন্ম হলো এবং সুমিত্রার গর্ভে লক্ষ্মণ ও শত্রুঘ্নের জন্ম হলো। এই হলো রামের জন্মকাহিনী। দশরথের 4 পুত্র জন্মগ্রহণ করলেন পরস্পর, কিন্তু রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি আজকে, উনি জ্যেষ্ঠ, সবাইয়ের বড় ভাতা, তাই আজকে রামচন্দ্রের জন্মতিথি, জন্মবার, উপবাস, রামনবমী আপনারা সবাই পালন করুন। সুখে থাকুন, ভগবান রামচন্দ্রকে স্মরণ করুন, কৃপা লাভ করুন, হরি নাম করুন, মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই আজকের পৃথিবী জুড়ে রামচন্দ্র জন্মতিথি উপবাস পালন হচ্ছে। আপনারা পালন করুন, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। হরে কৃষ্ণ, রাম কাহিনী শ্রবণ করুন। আপনারা নিজেদেরকে ধন্য করুন। মহামন্ত্র হরিনাম রামচন্দ্রের চরণে আপনারা নিজেদের পুষ্পাঞ্জলি অর্ঘ্য দান করুন। হরে কৃষ্ণ। পাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসেন ততো জয়মুদীরয়েৎ। তমাদিদেবং করুণানিধং তমালবর্ণ শৈশুতাবতারম। অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। জয় শ্রীরাম। হরে কৃষ্ণ।